কলা খাবারের আসল স্বাদ নিয়ে চলে এসেছে আমাদের বগুড়া সিরাজের চুই গোস্ত। আমার সামনে এই যে দেখতে পাচ্ছেন সিরাজের চুই গোস্তের এই খাবারগুলো, একটা খাবার খাবো এবং ট্রাই করে বলবো এখানকার খাবারের টেস্ট কি রকম। প্লেন ভাত, এটার প্রাইস 25 টাকা। যে ডাল ভর্তা, মরিচ ভর্তা যে নিয়েছিলাম, চাটনি, প্রাইস 20 টাকা। ছাক্কা ডালের প্রাইস ছিল 70 টাকা। ছোট বড় 3 পিসের মতো একটি পের ছাক্কা ডাল। আলু গোস্ত, এটার দাম কিন্তু 190 টাকা। আলু গোস্তিতে কিন্তু আমরা ছোট বড় আমরা 4-5 পিসের মতো পেয়ে যাব একটা আলু সহ। এই ডালটার প্রায় 20 টাকা। মেইন যেটা চুই ডালের বিফ চুই গোস্ত, এখানে আমার সামনে চুই গোস্তের প্রাইস অনলি 190 টাকা। এখানে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো সলিড পিস বা হাড় সহ পিস যে কোনো পিস আপনি নিতে পারবেন। এটার সঙ্গে পেয়ে যাবেন 2টা চুই ডাল এবং এখান থেকে পেয়ে যাবেন 2 পিস রসুন। হ্যাঁ, ওটা সলিড না। এখানে এক একটা পিসের মানটা কত সেটা, 1 কেজি মাংস থেকে 8 পিস বের করা হয়। 125 গ্রাম করে আমরা পছন্দ অনুযায়ী নিতে পারবো। এই যে এটা ঘিটা কিন্তু একদম কিন্তু সম্পূর্ণ ফ্রি। ঘি গ্রান পাওয়া যাচ্ছে অনেক সুন্দর। আপনি যদি পুরো ভাটির ঘিউ খেয়ে নেন তাহলেও আপনাকে কিছু বলবে না। এটা আপনার জন্য রেখে গেছে, আপনার প্রয়োজন অনুযায়ী নিয়ে দিবেন এখান থেকে ঘি। এবং ডাল ভর্তা, মরিচ ভর্তা 20 টাকা করে ভর্তা। এখানে আরো আপনারা পেয়ে যাবেন কাঁচা কলা ভর্তা এবং আলু ভর্তা। ঘিটার টেস্ট অসম্ভব রকম ভালো, মরিচটা দিয়েও কিন্তু অনেক ভালো এবং কিন্তু অনেক ভালো। ডালটা খুবই ভালো। ডাল আর ভর্তা দিয়ে আমার 1 প্লেট ভাত খাওয়া শেষ। যাচ্ছি, ছাক্কা ডালের প্রাইস হচ্ছে অনলি 70 টাকা। অনেকটা বুটের ডাল টাইপের, একটু টেস্টে ডিফারেন্ট। এখানে ওনারা আলাদা কোনো একটা মশলা ইউজ করেছেন যার জন্য একটু টেস্ট ডিফারেন্ট লাগতেছে। বুটের ডাল ভাবেন না, একটু হলেও কিন্তু ছাক্কা ডালটা ডিফারেন্ট এবং টেস্ট কিন্তু অনেক ভালো। তো এটাও কিন্তু ট্রাই করতে পারেন। গোস্ত এখান থেকে কিন্তু আপনার ভাইয়েরা অলরেডি খেয়েছে। আলু গোস্তের গ্রেভিটাও কিন্তু প্রায় ঠিক দেখা যায়, মোটামুটি লেভেলে সেদ্ধ হয়েছে। আলু গোস্তটাও কিন্তু খেতে অনেক ভালো। আমি যে কয়টা খাবার ট্রাই করেছি প্রত্যেকটা খাবারের টেস্টে আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে। খারাপ বলার মতো একটাও না যে একটু ঝাল কম হয়েছে বা একটু লবণ কম হয়েছে বা কোনো এক্সট্রা কোনো মশলা ইউজ করছে যেটার অনেক স্মেল বেশি লাগতেছে যার জন্য খাওয়া যাবে না, এরকম কিছুই না। মানে প্রত্যেকটা টেস্টই অনেক ভালো। পিসটা কিন্তু আমাদের পছন্দ অনুযায়ী নিয়েছিলাম। বিফের যে পিসটা এটা কিন্তু অনেক বড় সড়ো, অনেক ভালো খেতে। ছোট ছোট রসুন পেয়ে যাবেন, এটা কিন্তু একদম রসে ভরপুর। যদি দেখায়, দেখেন চাপ দিলে ভিতর থেকে সবকিছু বের হয়ে আসছে, একদম মিষ্টি মিষ্টি খেতে। আমি ফার্স্ট টাইম চুই ডাল খাবো। চুই ডালটা একজন বলো যত চাবাবো তত চুই ডালের ফ্লেভারটা পাবো, একটু ঝাঁঝালো ঝাঁঝালো টাইপের। ফার্স্ট টাইম কিন্তু আমি চুই গোস্ত চুই ডাল খাইছি, আমার কাছে ভালো লাগছে। চুই ডালটা কিন্তু একটু ঝাঁঝালো ঝাঁঝালো টাইপের। আর রসুনটার কথা যদি বলি, রসুনটা একদম ভিতরে অনেক মিষ্টি, অনেক টেস্ট। আমি চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতর থেকে সবকিছু অনেক সুন্দরভাবে বের হয়ে আসতেছে। এটা আসলে অনেক ভালো লাগে। তো প্রত্যেকটা খাবারই অসম্ভব রকম ভালো ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা আসবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। প্রত্যেকটা খাবারের মানে অনেক ভালো ছিল, অনেক সুস্বাদু ছিল। এরকম যদি টেস্টটা ধরে রাখতে পারে তাহলে বগুড়াবাসী আরো আরো অনেক আসবে। এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপু যেরকম আমার সাথে দেখা হয়ে ভালো লেগেছে, আমারও এরকম আসলে ভালো লেগেছে। আপু কখনো ভাবে নাই যে আপুর সঙ্গে দেখা হবে, বাট এই যে দেখা হয়ে গেল। আপুর মতো আরো যারা আছেন ইনশাল্লাহ বগুড়ায় থাকলে কোনো না কোনো একদিন অবশ্যই দেখা হবে।